মানে যদি ভাবেন আপনার আছে চরম কপালের দোষ, সাবধান হবেন, বাচ্চার নাম রাখবেন না শ্রী শ্রী কুণাল ঘোষ। রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া, গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া। কুণাল ঘোষ এই কথাটি বলছেন, কিভাবে দেখছেন বিষয়টা? প্রথমত মজা লেগেছে। এবার এই প্রথম কুণাল ঘোষ কিছু একটা লিখলেন যেটা কবিতার কাছাকাছি পর্যায়ে পড়লো। তো কুণালদাকে ধন্যবাদ কবিতার মা মাসি একাদশী না করবার জন্য আগের মতো। তবে এটাই কথা বলবো যে কুণাল ঘোষের মতো ক্ষণজন্মা পুরুষ যেভাবে আর কি তৃণমূলকে তুলে দেওয়ার জন্য যে আন্তরিক প্রচেষ্টা করছেন, আমি চাই তিনি যেন সফল হন। তৃণমূলের আত্মার শান্তির জন্য তিনি যে ধূপধুনো নিয়ে বসে রয়েছেন দলের সর্বনাশ করবার জন্য প্রত্যেক মুহূর্তে যা যা চেষ্টা করছেন, এ কজনই বা পারে। আমি রিসেন্ট যেটা খবর পেয়েছি, যেটা প্রত্যেকটা মিডিয়া ষড়যন্ত্রের মতো করে চেপে যাচ্ছে, উনি চাঁদে 2 বিঘা জমি কিনেছেন, ঝিঙে চাষ করছেন, গরমে ঘামাচি হবে, সেখান থেকে ধুল ভুদুল করে পিঠ চুলকাবেন বলে। এটা কিন্তু যে কোনো বাঙালি করতে পারেননি। মানে অমর্ত্য সেন ফেন কি গবেষণা